হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের ৩টি আইসক্রিম বিজনেস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যার মধ্যে ১ নম্বর হচ্ছে কাঠি বা এ ধরনের পপসিকল আইসক্রিম। এ ধরনের আইসক্রিমের ব্যবসা চাইলে স্বল্প পুঁজিতে করা যায়, আবার চাইলে ইন্ডাস্ট্রিয়াল ভাবেও করা যায়। গ্রাম অথবা শহর সব জায়গাতে এর প্রচুর চাহিদা রয়েছে। আপনি চাইলে স্বল্প ইনভেস্টমেন্টেই এ ধরনের সিঙ্গেল মোল্ডের একটি পপসিকল আইসক্রিম মেশিন ক্রয় করে ছোট আকারে আইসক্রিমের ব্যবসা শুরু করতে পারেন এবং নিজ শহর বা উপজেলায় বিভিন্ন মুদির দোকান সহ বিভিন্ন আইসক্রিম বিক্রেতাদের কাছে হোলসেল করতে পারেন। আর এই ব্যবসা আপনি নিজ বাসা থেকেই শুরু করতে পারেন। আপনি যদি আসছে গরমে কোনো প্রফিটেবল আইসক্রিমের বিজনেস শুরু করতে চান, অথবা আপনার অলরেডি কোনো বিজনেস রয়েছে যার পাশাপাশি এই ধরনের বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, তাহলে এটি আপনার জন্য উপযুক্ত একটি বিজনেস হতে পারে। কাঠি আইসক্রিম তৈরি করতে এ ধরনের কাঠি আইসক্রিম তৈরির মেশিনগুলোর পাশাপাশি আপনার আরও একটি মিক্সার মেশিনের প্রয়োজন হবে, যে মিক্সার মেশিনটির মাধ্যমে আপনি কাঠি আইসক্রিম তৈরির র ম্যাটেরিয়ালগুলো মিক্স করবেন। কিন্তু শুরুর দিকে আপনি চাইলে এই কাজটি ম্যানুয়ালিও করতে পারেন। পপসিকল আইসক্রিম মেকিং মেশিনগুলো আপনি সিঙ্গেল মোল্ড, ডবল মোল্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে 8 মোল্ড পর্যন্ত মেশিন পেয়ে যাবেন। কিন্তু শুরুতে আপনার বাজেট যদি কম থাকে, তাহলে সিঙ্গেল মোল্ডের এ ধরনের একটি মিনি আইসক্রিম মেশিন বাসাবাড়ির 220 লাইনে চালিয়ে আপনি এই ব্যবসা শুরুতে শুরু করতে পারেন। আপনি যদি আপনার কোনো কোম্পানির নেম অথবা কোনো ব্র্যান্ডিং প্রচার না করেন, তাহলে আপনার কোনো লাইসেন্স সংক্রান্ত জটিলতার প্রয়োজন পড়বে না। কিন্তু যখনই আপনি কোনো ব্রাঞ্চ নেম পরিচালনা করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অনেক ধরনের লাইসেন্সের প্রয়োজন পড়বে। এরপরে 2 নম্বর হচ্ছে এ ধরনের সফট আইসক্রিম মেকিং বিজনেস। বর্তমান সময়ে এ ধরনের আইসক্রিমগুলো সবার কাছেই এখন বেশ পরিচিত হয়ে উঠেছে। ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই এটি দেখে থাকবেন এবং খেয়েও থাকবেন। রাস্তাঘাটে বিভিন্ন আইসক্রিম বার থেকে শুরু করে বিভিন্ন ফুড কোর্ট ও নানা ধরনের আইসক্রিম দোকানে এ ধরনের আইসক্রিম মেশিনগুলো সেট আপ করে বিভিন্ন ফ্লেভারের কোন আইসক্রিমগুলো তৈরি করতে এখন সর্বোচ্চ দেখা যাচ্ছে। যাদের অলরেডি কোনো আইসক্রিম বার বা বিভিন্ন ধরনের ফুড আইটেমের শপ রয়েছে এবং ইউনিক কোনো প্রোডাক্ট উঠাবেন বলে ভাবছেন, তাহলে এটি আপনার জন্য বেস্ট আইটেম হতে পারে। এ ধরনের সফট আইসক্রিম মেকিং মেশিনগুলোর ফ্লেভার 3টি ফ্লেভারের হয়ে থাকে, 2টা ডিফারেন্ট ফ্লেভার এবং মাঝের একটা মিক্স ফ্লেভার। মেশিনগুলো বিভিন্ন লিটার টাইপের হয়ে থাকে, যেমন একসাথে কত লিটার পর্যন্ত আইসক্রিমের ম্যাটেরিয়াল আপনি রাখতে পারবেন। একসাথে 24 লিটার, 26 লিটার, 28 লিটার, এই মোতাবেক এই মেশিনগুলোর প্রাইসও বাড়ে বা কমে। এই মেশিনগুলো আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন অথবা নর্মাল বাসাবাড়ির 220 ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন। আপনি যদি ভেবে থাকেন এ ধরনের আইসক্রিমগুলো তৈরি করতে আপনার অনেক বেশি ভেজাল হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। বর্তমান আধুনিকতার যুগে বিভিন্ন ধরনের প্রিমিক্স পাওয়া যায়, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, যেগুলোর মধ্যে আপনি শুধুমাত্র পানি কিংবা দুধ মিশিয়ে র ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করে নিতে পারেন। এ ধরনের বিজনেসগুলো আপনি সারা বছরই সমান হারে করতে পারেন, কারণ দেখা যায় ইউনিক প্রোডাক্টের আইটেম বাংলাদেশে সবসময় চাহিদা ছিল, ভবিষ্যতেও থাকবে, এর চাহিদা কখনোই কমবে না। আপনি শীত হোক বা গরম হোক, সবসময় দেখবেন এই ধরনের আইসক্রিমগুলো ব্যাপকভাবে চলছে আর সামনেও চলবে। এরপর 3 নম্বর হচ্ছে এ ধরনের রোবো বা পাইপ আইসক্রিমগুলো। ইতিমধ্যে আপনারা সবাই কম বেশি দেখে থাকবেন, গ্রাম অথবা শহর যে কোনো জায়গায় যে কোনো মুদির দোকানে এ ধরনের পাইপ আইসক্রিমগুলো বেশ পরিচিত। বিশেষ করে বাচ্চাদের কাছে এটি বেশ জনপ্রিয়। 5 টাকা, 10 টাকা, 15 টাকা বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন ফ্লেভার অনুযায়ী এর প্রাইসও বিভিন্ন রকম হয়ে থাকে। তাই আপনি যদি স্বল্প পুঁজিতে এই ধরনের একটি বিজনেস করতে পারেন, এই ধরনের বিজনেস কিন্তু প্রচুরভাবে চলবে। আপনি শহর বা গ্রাম যে কোনো জায়গায় এই বিজনেসটি পরিচালনা করতে পারবেন। তবে যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট, তাই অবশ্যই হাইজেনিকের কথা মাথায় রেখে কাজ করতে হবে। এই ধরনের রোবো আইসক্রিমগুলো তৈরি করতে আপনি স্ক্রিনে দেখতে পাওয়া এই ধরনের চাইনিজ অটোমেটিক আইসক্রিম প্যাকেজিং মেশিনগুলো ব্যবহার করতে পারেন। আইসক্রিম বলতে এখানে রোবো বা তরল জাতীয় পদার্থকে বোঝানো হয়েছে। আপনি একটি মিক্সার মেশিন ক্রয় করে সেই মিক্সার মেশিনের মাধ্যমে আপনার নির্দিষ্ট ফ্লেভার বা রেসিপি অনুযায়ী মিক্স করে এই মেশিনটির মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে প্যাকেজিং করতে পারবেন। শুরুতে আপনি চাইলে এই মিক্সিং এর কাজটা নরমালি ম্যানুয়ালিও করতে পারেন। আপনি যদি বিভিন্ন ধরনের লাইসেন্সের কথা ভেবে থাকেন, তাহলে আমি বলবো আপনি যদি এই ধরনের নরমাল সাদা পলি টাইপের প্যাকেজিং করেন, তাহলে অবশ্যই আপনার কোনো ধরনের লাইসেন্স প্রয়োজন পড়বে না। কিন্তু যখনই আপনি এই ধরনের কোনো ব্রাঞ্চ নেম প্রচারে চলে আসবেন, তখনই অবশ্যই আপনার বিভিন্ন প্রকারের লাইসেন্সের দরকার পড়বে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিনগুলো বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির হয়ে থাকে। পার মিনিট 100 পিস, 200 পিস বা 70 পিস, এভাবে বিভিন্ন প্যাকেট সাইজ অনুযায়ী আপনি এই মেশিনটিতে থাকা কন্ট্রোল প্যানেল বা অপারেটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন। প্রোডাকশনের উপর বেস করে এই ধরনের মেশিনগুলোর প্রাইস বাড়ে বা কমে, এটা যখন আপনি ক্রয় করবেন অবশ্যই সম্পূর্ণ কাজ গুছিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে আপনাদের 3 ধরনের আইসক্রিম বিজনেস সম্পর্কে বেসিক ধারণা আশা করি দেওয়া হলো। যদি বিস্তারিত আপনাদের কোনো ডিটেলসের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে। আমাদের অফিস ঠিকানা ফেয়ার প্লাজা মার্কেট, লেভেল 10, মিরপুর 1, ঢাকা 1216।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।